সি সি লজ্জা, রংপুরের খেলা দেখে লজ্জা। রংপুর এত বাজে কিভাবে খেলে। যারা আমার মতো সাপোর্টার আছেন, যারা রংপুরকে সাপোর্ট করেন, তারা কিভাবে মুখ দেখাবেন? লজ্জা করবে না? আমার মতো লজ্জা করবে না? অবশ্যই করবে। এই রংপুর কিভাবে টানা 8টি ম্যাচ জয়লাভ করেছে, কিভাবে বরিশালকে 2টি ম্যাচ হারিয়েছে, সেটা আমি কোনোভাবে মিলাতে পারতেছি না। দেখেন, রংপুর টানা 4টি ম্যাচ হেরে গেল। রাজশাহীর সাথে 2টা, চিটাগাংয়ের সাথে 1টি, আজকে খুলনার সাথে। কিভাবে এই রংপুর 1 নম্বর দল হিসাবে সুপার ফোরে যাবে সবাই ধরে নিয়েছিল নিশ্চিত, কিন্তু তারা এখন 2 নম্বর দল হিসাবে সুপার ফোরে যেতে পারবে কিনা সেটা সন্দেহ রয়েছে, চরমভাবে সন্দেহ রয়েছে। দেখেন, চিটাগাংয়ের বাকি রয়েছে 2টি ম্যাচ। তারা যদি ওই 2টি ম্যাচ জয়লাভ করতে পারে, তাহলে তারা 2 নম্বর দল হিসাবে সুপার ফোরে চলে যাবে। তখন রংপুর 3 নম্বর দল হিসাবে সুপার ফোরে চলে যাবে। তখন তো রংপুর বিপদে পড়ে যাবে, চরম বিপদে পড়ে যাবে। কারণ তাদের ফাইনালে যেতে হলে তখন টানা 2টি ম্যাচ জয়লাভ করে ফাইনালে যেতে হবে। আর যদি তারা 2 নম্বর দল হিসাবে সুপার ফোরে চলে যেত, তাহলে তারা 1টি ম্যাচ জয়লাভ করে ফাইনালে যেতে পারত। 1টি ম্যাচ হারলেও তাদের সুযোগ থাকতো ফাইনালে যাওয়ার জন্য। কিন্তু এখন তারা সব কিছু নষ্ট করে ফেলেছে তাদের বাজে খেলার জন্য। আজকে খুলনা প্রথমে ব্যাটিং করে 220 রান করে, মোহাম্মদ নাইম 111 রান করে 62 বলে অসাধারণ দুর্দান্ত খেলেছে খুলনা। এ রান রংপুর করতে পারবে না, এটা নিশ্চিত। করতে পারেওনি। তারা 174 রান করেছে, এর বেশি করতে পারেনি। সর্বোচ্চ রান করেছে সৌম্য। এ রংপুরকে কিভাবে সাপোর্ট করলাম, কিভাবে এ রংপুর বরিশালকে হারালো, সেটা আমি বুঝতে পারতেছি না, সেটা আমার অঙ্কে মিলতেছে না। অসম্ভব, অকল্পনীয়। এ রংপুর কিভাবে 8টি ম্যাচ জয়লাভ করলো, এ রংপুর কিভাবে বরিশালকে হারালো। দেখেন, আজকে খুলনা জয়লাভ করেছে। খুলনা যদি পরের ম্যাচটা জয়লাভ করে, পরের ম্যাচটা ঢাকার সাথে, ওই ম্যাচটা যদি খুলনা জয়লাভ করতে পারে, তাহলে খুলনা কিন্তু সুপার ফোরে চলে যাবে, রাজশাহী বাদ পড়ে যাবে। দেখা যাক খুলনা পরের ম্যাচটি জয়লাভ করতে পারে কিনা। আর যদি চিটাগাং তাদের বাকি 2টি ম্যাচ জয়লাভ করতে পারে, তাহলে রংপুর 3-এ চলে যাবে। দেখা যাক কি হয়, রংপুর কি 2-এ থাকতে পারে কিনা 3-এ চলে যায়, সেটাই দেখার বিষয়।